আজকে আবার চলে যাচ্ছি ইনস্টল করার জন্য। এটা হলো চাকদায়, কিন্তু আজকে ইনস্টলেশনটা করা হবে এসির, হবে না, হবে হলো অ্যাকোয়াগার্ডের। সো দেখুন কীভাবে আমি অ্যাকোয়াগার্ডটা ইনস্টল করি। এই আমি কাস্টমারের বাড়িতে চলে এসেছি। কাস্টমারের বাড়ির যে পিউরিফায়ারটা এসছে সেটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এই যে দেখুন পিউরিফায়ার লুকটা খুবই সুন্দর, ব্ল্যাকের মধ্যে ভালোই লাগছে। আর এর যে প্রি ফিল্টারটা আছে সেটাও ব্ল্যাকের মধ্যে, সেটাও ভালো লাগছে। যাই হোক, এই যে এর সব এক্সেসরিজগুলো যে এইগুলো দিয়ে ইনস্টলেশন হবে এটাও দেখিয়ে দিলাম। আর এই যে এই জায়গাটা, এই যে বোর্ডটার পাশে ফিল্টারটা বসবে। আর এই যে ফিল্টারটা, এই ফিল্টারটা ঠিক এই জায়গাটা বসবে। তারপরে আমি ফিল্টারটার এই যে ডেড ক্যাপগুলো তুলে নিচ্ছি। এইখান দিয়ে হলো ইন হয় আর আউট হয়, যেটা হলো পাইপে যে মেন জলটা ঢোকে আর যেটা ওয়েস্টের জল সেটা বেরায়, এখান দিয়ে বেরায়। ওখানে ডেড ক্যাপগুলো লাগানো থাকে, ওটা আমি খুলে নিলাম। আর এই যে এটা হলো কলের গোড়ায় লাগানো হয়, যেখান দিয়ে হলো ফিল্টারে জলটা ঢুকবে। প্রথমে তো প্রি ফিল্টারে ঢুকবে, তারপরে ফিল্টারে ঢুকবে। যাই হোক, এই যে এইটা লাগিয়ে নেবো। এই যে এই পাইপটা, এইটার জন্য এই পাইপটা একটু মোটা আছে, যাতে এই জায়গাটায় সেটিং হয়ে থাকতে পারে। এক এক কোম্পানি এক রকম থাকে, এই কোম্পানি এই পাইপটা মোটা দিয়েছে, আর ওই সাইডের পাইপটা দেখুন সরুই আছে। সো এই যে এই পাইপটা আমি এই যে 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 যেই কলটা রয়েছে সেই কলের মুখের ভিতরে আমি যে ঠেসে ঢুকিয়ে দিচ্ছি। এটা একটু আলাদা, সবগুলোতে চাপ মারলেই ঢুকে যায়, কিন্তু এইটা ঠেসে ঢুকিয়ে তারপরে এই যে নাটটা টাইট করতে হবে। মানে এখানে একটা লক টাইপের হয়ে যায়, প্রথমে ভালো করে চাপতে হবে, চেপে তারপরে এই যে এইটা টাইট করতে হবে। এবার আমি করছি যে আমার চাপাটা ঠিকঠাক হয়নি, যার জন্য টাইট হলো না। এই যে পরে আমি ভালো করে চেপে তারপরে এই যে টাইটটা দিয়ে দিচ্ছি, যাতে এখান থেকে জল কোনোভাবে লিকেজ না হয়। সো আমার এই যে টাইটটা দেওয়া হয়ে গেলে এই যে আমি প্রি ফিল্টারে চলে এসেছি। প্রি ফিল্টারের যে এলবোগুলো সেগুলো আমি লাগিয়ে নিচ্ছি। এই যে এক পাশে এলবোটা লাগানো হয়ে গেছে, আর এই দেখুন এই এলবোটা একটু মোটা, এইখানে হলো মোটা পাইপটা ঢুকবে, যার জন্য এর এলবোটা একটু মোটা। সো ওখানে মেনশন করা আছে এলবো, মানে এলবোর ওখানে ইন আউট, যেখানে ইন সেখানে ইন দিতে হবে, যেখানে আউট সেখানেই আউট দিতে হবে। সো এবার আমি এই যে মেন কলটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি যে এই কোম্পানি থেকে যে এক্সট্রা নল বা কল দিয়েছে সেটা আমি লাগিয়ে নেবো। তারপরে আবার এই কলটাই আবার লাগাতে হবে। এই যে আমি এবার টেফলনটা লাগিয়ে নিচ্ছি। টেফলন প্রথমে লাগিয়েছিলাম, পরে মনে হলো একটু লাগবে, ওই জন্য আমি আবারও লাগাচ্ছি টেফলনটা। লাগিয়ে এবার আমি ওখানে টাইট করে দেবো। টেফলন লাগানো হয়ে গেছে। এবার আমি এই যে সামনের বাটিটা দিয়ে তারপরে আমি ওই যে যেখানে হলো টাইট হয় বা যেখানে হলো আপনার সকেট করা রয়েছে সেখানে আমি লাগিয়ে দিচ্ছি। এটা একটু সাবধানে করতে হবে, কারণ সকেটটা হলো যেহেতু ভিতরে থাকে, সকেটে যদি ভুলভাল টাইট দেয় সকেটটা ফেটে গেলে খুব মুশকিলে পড়ে যাবেন আপনারা। যাই হোক, আমার এই যে লাগানো প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে। এই যে আমি ঘুরি লাগিয়ে দিচ্ছি। যতটা আমার মনে হবে টাইট করা যাবে ততটাই আমি টাইট করব। বেশি বেশিও করব না, কমও করব না। বেশি করলেও মুশকিল, কম করলেও মুশকিল। এই যে আমি হলো এই এত অবধি রাখলাম, কিন্তু পরে দেখলাম আপনার প্রি ফিল্টারটা ওই দিকটা লাগানো হবে। সো আমার ওটা একটু ঘুরালে ভালো হতো, কিন্তু ওটা কিছুতেই ঘুরছে না বলে আমি নিচের দিকেই রাখলাম, যে ওইখানে থাকলেও কোনো অসুবিধা নেই, আমার হয়ে যাবে। তো এবার আমি এই সামনের কলটাও লাগিয়ে দিচ্ছি। দেখুন দুটো স্লাইন্স দিয়ে, অবশ্যই এটা দুটো স্লাইন্স লাগবে, কারণ হলো সামনেরটা একটুখানি ঘোরে, মানে একটু লুজ টাইপের। আর এটা ধরতে হবে, ওটা এক হাতে ধরতে হবে, এক হাতে টাইট দিতে হবে। তারপর আমি এই এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হলো এখনকার যে এদিক ওদিক নড়ানো যায়, সব দিকে ঘোরানো যায়, সেই নজেলটা এটা, সেটা আমি লাগিয়ে দিলাম আবার যেরকম ছিল। এটাই সেটিং ছিল, শুধু ওই পেছনের যে কানেক্টারটা ওইটা জয়েন করলাম, দেখতেই পেলেন আপনারা। আর আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ইনস্টল করতে পারেন, যাতে আপনাদের ইনস্টল করতে কোনো রকম প্রবলেম না হয়। আর এই যে দেখুন আমি এই যে ওই কী বলে যেখানে হলো ওভেন রাখে সেখানে আমি উঠে গেছি সানসেটের উপর। ওঠার পর ওখানে আমি মার্কিং করে নিয়েছি। মার্কিং করে নিয়ে এই ওয়াটার লেভেল দিয়ে সোজা দাগ করে নিচ্ছি, যাতে ট্যারা ব্যাকা না লাগে, দেখতে খারাপ না লাগে। তো এবার আমি এই যে ফুটো করে নেবো, এই ফুটো করা শুরু করে দিয়েছি। ফুটো করা হলেই আমি ওখানে দুটো নাট লাগিয়ে ফিল্টারটা ঝুলিয়ে দেবো।
আমি পুরো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করছি, যাতে আমার স্টেপ বাই স্টেপ দেখে আপনারা ফিল্টারটা ইনস্টল করতে পারেন। অ্যাকোয়াগার্ডটা আপনারা নিজেরাই ইনস্টল করতে পারেন, এমন কোনো ডিফিকাল্ট কাজ না, একদম ইজি। বেশি টুলস লাগে না, জাস্ট একটা ড্রিল লাগবে আর দুটো স্লাইরেন্স বা একটা স্লাইরেন্স, আর আপনার টেফলন তো সব কোম্পানির থেকেই দিয়ে দেয়, আপনি যেখান দিয়ে অর্ডার করবেন সেখান দিয়ে আপনার পেয়ে যাবেন। আর স্ক্রুড্রাইভার সবার বাড়িতে কমন থাকেই একটা না একটা। এই এই 3-4টে জিনিসই লাগবে, আর কিছুই লাগবে না। তো এই যে আমি নাটগুলো লাগিয়ে ফেলেছি, লাগিয়ে ফেলার পরে এবার আমি ফিল্টারটা ঝুলিয়ে দেবো। এটা হলো আপনার ঘড়ির মতো ঝুলে যাবে, উপর থেকে নিচের দিকে দিলেই লক হয়ে যায়, ঘড়ি যেরকম সিস্টেম সেইভাবে এটা লাগে। আর এটা দুটো স্ক্রুবের উপরেই থাকে, এক্সট্রা কোনো স্ক্রু থাকে না। তো এই যে দেখুন আমার ফিল্টারটা বসানো কমপ্লিট। এবার আমি প্রি ফিল্টারটা বসাবো। তার জন্য এই যে প্রি ফিল্টারের জন্য দুটো ফুটো করে নিচ্ছি নিচের দিকে। ওই সাইডটা বললো উনি ওই সাইডটা বসাতে হবে না, এই সাইডটা বসাতে। সো কাস্টমার যেই সাইডে বলবে সেই সাইডেই বসাতে হবে আমাকে। তো দেখুন এই যে আমি বসিয়ে দিচ্ছি। প্রি ফিল্টারের জন্য আমি নাট টাইট করে এবার এখানে সেই একই সিস্টেম, ঘড়ির মতো ক্লিপ সিস্টেম। উপর থেকে প্রথমে বড় ফুটো, তারপর ছোটো ফুটো, ওই উপর থেকে নিচে নামালে সেটিং হয়ে যাবে। এখন আমি স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে দিচ্ছি। টাইট করার পর আমি ওটা ঝুলিয়ে দেবো। আর আমি যেভাবে যেভাবে স্টেপ আপনাদের বলছি বা দেখাচ্ছি, সেমভাবে আপনারা চেষ্টা করবেন, আপনারাও লাগিয়ে ফেলতে পারবেন। সো এই যে আমি প্রি ফিল্টারটা বসিয়ে দিয়েছি। এবার হলো পাইপের সঠিক মাপ নিয়ে আমি কেটে দেবো পাইপগুলো। কেটে দেওয়ার পর এক্সট্রা পাইপ রাখবো না, যে যাতে অগোছালো বা এলোমেলো না লাগে। সো এই দেখুন বড় পাইপটা কেটে নিচ্ছি। এটা হলো ওই ইনে ঢুকবে, প্রি ফিল্টারের যে ইন লেখা আছে সেই ইন অপশানে এটা ঢুকবে। এই দেখুন এক্সট্রা পাইপটুক, আর এই যে আমি একটু এক্সট্রাই নিয়েছি, একটুখানি এক্সট্রা নিয়েছি, যাতে ইন ফিউচার প্রবলেম হলে কেটে নিলে ওই পাইপে এই কাজ হয়ে যাবে, একটু এক্সট্রা আছে। সো এই যে আমি কলটা খুলে নিলাম, যাতে ওই প্রি ফিল্টারে জলটা পুরোপুরি ঢুকে যায় আর এর পাশ দিয়ে জলটা বেরিয়ে যায়, যাতে ভিতরে হাওয়া না থাকে। হাওয়া থাকলেই মুশকিল হয়ে যায়। আর এই যে আমার সামনের মুখটা একটুখানি মানে টেরা বেঁকা মনে হলো, যার জন্য সামনের মুখটা আমি কেটে নিচ্ছি সমান করে। আর এই যে একটা ব্লেড, এই ব্লেড দিয়ে আপনারা আস্তে আস্তে সুন্দর করে কাটতে পারবেন। এক্সট্রা করে আপনাদের দেখানোর জন্য আমি ব্লেডে কাটছি, নাহলে আমার কাছে যন্ত্র আছে। সো আমি যন্ত্রটা ইউজ করি না, অত ব্লেডে ভালো হয়, সব থেকে ভালো ব্লেডেই হয়। আপনারাও ব্লেডেই করবেন, ব্লেডে আমার সুবিধা হয়, জানি না কার কীরকম হয়। ওর এর পাইপ কাটার একটা যন্ত্রও পাওয়া যায়, পাইপ কাটার বলা হয়, ফিল্টার পাইপ কাটার। সো এই দেখুন আমি একদম নিচু অব্দি দিলাম, যাতে জলটা উপরের দিকে কোনোভাবে না যেতে পারে। আর এই যে এক্সট্রা পাইপটুকু আমি কেটে সরিয়ে দিলাম, যাতে অগোছালো বা একটুখানি পাইপ এক্সট্রা ছড়ানো ছিটানো যাতে না দেখা যায়। আমি লাস্টে দেখতে পাবেন টাই দিয়ে সুন্দর করে বেঁধে দেবো, বেঁধে একদম সুন্দর করে রেখে দেবো, যাতে দেখতে ভালো লাগে। আমি চেষ্টা করি যতটা দেখতে ভালো লাগে বা চোখে ভালো লাগে ততটাই আমি করি। যাই হোক এই যে আমার হয়ে গেছে। আর ওই যে প্রি ফিল্টার আছে, প্রি ফিল্টার থেকে যেটা আউট আছে, সেই আউটটা হলো ফিল্টারে ঢুকিয়ে দেবেন। ইন ফিল্টারে ইন, প্রি ফিল্টারের আউট। সো এই যে দেখুন এই যে আউট, এই ইনে লাগিয়ে দেওয়ার পরে আউটের দিয়ে জলটা পড়ে যাচ্ছে, জলটাও দেখিয়ে দিচ্ছি পড়ছে। সো প্রি ফিল্টার লাগানো কমপ্লিট। থ্যাংক ইউ ফর দ্য